আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ জাহাঙ্গীর ফ্রম ট্রাভেল উইথ জেকে। আজকে আমরা চলেছি সৌদি আরবের অন্যতম আধুনিক পরিবহন ব্যবস্থা রিয়াদ মেট্রো ভ্রমণে। রিয়াদ মেট্রো হচ্ছে সৌদি সরকারের একটি মেগা প্রজেক্ট যা পুরো শহরের যোগাযোগ ব্যবস্থাকে বদলে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা স্টেশন, ট্রেন, সুবিধা এবং ভ্রমণের অভিজ্ঞতা সবকিছুই দেখব। পুরো ভিডিওটি দেখুন, কারণ এই ভিডিওতে আমি শেয়ার করব রিয়াদ মেট্রো সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য এবং টিপস। আমরা এখন আছি হলো আল সালাম মেট্রো স্টেশনে। এটা হচ্ছে আল সালাম মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে প্রবেশ করছি। লিফট। রিয়াদ মেট্রো প্রজেক্ট শুরু হয়েছিল 2014 সালে এবং এটি ছিল সৌদি ভিশন 2030-এর একটি অন্যতম অংশ। এর মূল লক্ষ্য ছিল ট্রাফিক জ্যাম কমানো এবং পরিবেশ বান্ধব একটি পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম তৈরি করা। স্টেশনে ঢুকতে চোখে পড়বে এর অত্যাধুনিক ডিজাইন। পুরো স্টেশনটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং চমৎকারভাবে সাজানো হয়েছে। টিকিট কেনা খুবই সহজ। আপনি চাইলে মোবাইলের দার্ব অ্যাপ্লিকেশন বা অটোমেটেড টিকিট মেশিন ব্যবহার করেও টিকিট ক্রয় করতে পারেন। তো আমি যদি আপনাদেরকে কার্ড দেখাই, যে এখান থেকে কিন্তু এই সেম কার্ডগুলো আপনারা তুলতে পারবেন এবং এই কার্ডে আপনি টাকাও রিচার্জ করতে পারবেন এখান থেকে। সো এই কার্ডটা যদি আপনার কাছে থাকে এবং ব্যালেন্স থাকে, আপনি যে কোথাও এই মেট্রো বলেন, তারপর রিয়াদের যে বাসগুলো আছে সেই বাসগুলো আপনি ইউজ করতে পারবেন এবং মেট্রো ইউজ করতে পারবেন। ও হ্যাঁ, আপনি যদি টিকিট না কাটেন তবুও কিন্তু আপনি মেট্রোতে প্রবেশ করতে পারবেন। সেজন্য আপনার কাছে একটি এনএফসি টেকনোলজি সাপোর্টেড ব্যাংক কার্ড থাকা লাগবে এবং সেটার মাধ্যমে সরাসরি স্টেশনে ব্যাংক কার্ড স্ক্যান করে প্রবেশ করতে পারবেন। স্টেশনে রয়েছে অনেকগুলো ডিজিটাল ইলেকট্রনিক ডিসপ্লে, যেগুলোর মাধ্যমে ট্রেনের সময়সূচি এবং রুটের তথ্য দেখা যাবে। তো এই হচ্ছে মেট্রো স্টেশন। আমরা এখান থেকে যাব হচ্ছে কাফডে যাব, কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে। সো আমাদের মেট্রোটা ছিল এখনই, আমরা জাস্ট একটুর জন্য এটা মিস করলাম। সো আমরা পরবর্তীটাতে যাব ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম যে এখানে কিন্তু মেট্রোতে ওঠারও কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা অনেকে জানি না। তো আমরা যারা উঠবো মেট্রোতে বাইরে থেকে, তো আমরা অবশ্যই চেষ্টা করব দুই সাইডে, এখানে কিন্তু সাইড আছে, একটা হচ্ছে এই সাইড আর একটা হচ্ছে ওই রাইট সাইডের ওইটা, হ্যাঁ রাইট এবং লেফট সাইডে দিয়ে আমরা উঠবো এবং যারা নামবে তারা হচ্ছে মিডল থেকে নামবে, হ্যাঁ যেমন আসবে মিডল থেকে, আর আমরা উঠবো কিন্তু দুই সাইড থেকে, এই সাইডগুলো থেকে। তো আমরা এটা যারা মেট্রোতে আসবো, যারা মেট্রো ইউজ করবো, তারা অবশ্যই এই জিনিসটা ফলো রাখার চেষ্টা করবো। তা না হলে হবে কি, যারা নামতে যাচ্ছে, যারা এই জিনিসটা জানে, এখন আপনি না জানে যদি আপনি উঠতে যান তাহলে কিন্তু ধাক্কা লাগার সম্ভাবনা আছে, মুখোমুখি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। তো যার কারণে আমরা এই জিনিসটা অবশ্যই ফলো করার চেষ্টা করব। আমাদের ট্রেন চলে আসছে, মাশাআল্লাহ অনেক অনেক ভিড়। তো আমরা ট্রেনটাতে উঠে যাচ্ছি এবং এই ট্রেনটাতে আমরা পরের স্টেশনেই নেমে যাব। ওকে, অলরেডি এটা কিন্তু ছেড়েও দিয়েছে, জাস্ট মাত্র 20 থেকে 30 সেকেন্ডের জন্য এটা ওয়েট করে। বেশ কিছু স্টেশন আছে যেগুলোতে খুব কম সময় ওয়েট করে এবং অন্যান্য আরও স্টেশন আছে যেগুলোতে প্রায় 1 মিনিটের মতো ওয়েট করে, যেটা আমরা দেখেছি অলরেডি। রিয়াদ মেট্রোতে প্রথম যাত্রা করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। ট্রেনগুলো স্বয়ংক্রিয় এবং বিদ্যুৎ চালিত, যা সম্পূর্ণ পরিবেশ বান্ধব। প্রতিটি ট্রেনে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রশস্ত আসন এবং যাত্রীদের জন্য তথ্য প্রদর্শনের বেশ কয়েকটি ডিজিটাল স্ক্রিন এবং তার সাথে ডিজিটাল অটোমেটেড সাউন্ড সিস্টেম, যেখানে প্রতি স্টেশনে পৌঁছানো এবং ছাড়ার সময় ঘোষণা দেওয়া হয়। যাত্রা চলাকালীন আপনি দেখতে পাবেন রিয়াদ শহরের মনোরম দৃশ্য, কখনো মরুভূমি, কখনো দালান কোঠা, কখনো শপিং মল, কখনো বা রাস্তাঘাট এবং সুড়ঙ্গ। রিয়াদ মেট্রোতে সর্বমোট 6টি লাইন এবং 85টি স্টেশন রয়েছে। এর মোট দৈর্ঘ্য 176 কিলোমিটার। প্রতিটি স্টেশন শহরের গুরুত্বপূর্ণ স্থান এবং উপশহরগুলোকে সংযুক্ত করে রেখেছে। এর ফলে রিয়াদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও দ্রুততম হয়ে উঠেছে। আর হচ্ছে রিয়াদ মেট্রোর আরেকটা মেন পয়েন্ট হচ্ছে যে এটাতে কোনো ড্রাইভার নাই, ড্রাইভারলেস একটা মেট্রো। তো এটা যখন হচ্ছে লাইন ক্লিয়ার না থাকে তখন এটা অটোমেটিক দাঁড়ায় যায়। তো আমরা হচ্ছে কাফডে অলরেডি চলে আসছি, আমরা এখন
নামবো এখানে। আমরা এখন নেমে গেলাম কাফডে, আর এটা হচ্ছে মেন স্টেশন। এই স্টেশনটা এত ভিআইপি করেছে। এখন যাচ্ছি হচ্ছে উপরে, ব্লু লাইনে যাব আমরা। ব্লু লাইন থেকে অন্য আরেকটা মেট্রো নিব। যেটা বলছিলাম, এই একটা স্টেশন, কাফট স্টেশন, অনেক ক্রাউড এরিয়া। আমরা আছি এখন একটু ব্যাক সাইডে এবং আমরা আসছি এখানে ফ্রাইডেতে। ব্যাক সাইডে হওয়াতে ক্রাউডটা দেখতে পাচ্ছি না, আমরা পিছনের অংশটাতে আছি যেখান থেকে মানুষ এক্সিট নেয়। এবং আমরা আছি হচ্ছে 3rd ফ্লোরে। আমাদের সাথে আরও যে 2 জন আসছে তারা ছবি তোলায় ব্যস্ত। প্রথমে আমাদের যে গুণীজন, আসলে আমাদের মুরব্বী বলা যায়, তার একটু সাক্ষাৎকারটা আগে নেই। আপনার এই রিয়াদ মেট্রোতে সম্ভবত আজকে প্রথম? জি, আজকে আমার প্রথম। আচ্ছা, তো এই সম্পর্কে আপনার অনুভূতি কি এবং আপনি কি বলবেন এই এত বড় একটা স্টেশন এবং এটার যে ডিজাইন, এই সম্বন্ধে কিছু বলুন। এটার যে ডিজাইন, খুব সুন্দর একটা ডিজাইন, অপূর্ব ডিজাইন। তো আমরা আসছি কেবলমাত্র, এইমাত্র আসলাম। যতটুকু দেখছি অনেক সুন্দর হয়েছে। তো আরও দেখবো ইনশাআল্লাহ, সামনে অনেক বাকি আছে। তো এখানে যতটুকু দেখছি অপূর্ব, অপূর্ব, যা বলার মতো না। জাস্ট আমরা আপনার থেকে জানতে চাইবো আপনার অনুভূতিটা। আপনি? আলহামদুলিল্লাহ, অনেক অনুভূতি ভালো। সবাই একসাথে ঘুরতে আসছি। আর কাফটে এটা স্টেশনটা অনেক সুন্দর, দেখার মতো। তো যারা সৌদি আরবে আছে সবাই আমন্ত্রণ রইল এখানে আসার জন্য। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, চমৎকার, খুব সুন্দর পরামর্শ দিয়েছে। যারা রিয়াদে আছেন তারা অবশ্যই কাফডে আসবেন, এবং কাফডে আসলে আপনারা দেখতে পারবেন আসলে রিয়াদ মেট্রোর যে ডিজাইন কত সুন্দর তারা করেছে। এটা কাফডে না আসলে আপনারা দেখতেই পারবেন না, বুঝতে পারবেন না। অন্যান্য স্টেশনগুলো সুন্দর, বাট কাফ এটা নাম্বার 1। রিয়াদ মেট্রোতে আপনারা দেখতে পারবেন যে গাইড অনেক আছে। আপনি চাইলে তাদের সাথে আরবিতে কথা বলতে পারেন, তাদের সাথে আপনি চাইলে ইংলিশেও কথা বলতে পারেন, তাদের সাথে চাইলে আপনি উর্দুতে কথা বলতে পারেন। বাংলাদেশিও আছে, বাট তেমন একটা না, খুব কম। আপনি বাংলাতে চাইলে কথা বলতে পারবেন যারা বাংলাদেশি তাদের সাথে। বাট এখানে আপনি যদি আরবি জানেন, ইংলিশ জানেন, তাহলে আপনি যে কোনো গাইডের সাথে কথা বলতে পারবেন, এবং তারা এডুকেটেড এবং তারা যথেষ্ট হেল্পফুল। আমরা আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এখানে কিন্তু রিফিউজি যারা আসলে চলতে ফিরতে পারে না, তাদের জন্য কিন্তু এই এরিয়াটা, এবং তারা চাইলে এখান থেকে এই যে লিফট আছে, এলিভেটর ইউজ করতে পারে। এবং যারা চোখে দেখে না তাদের জন্য কিন্তু বেশ কিছু লাইন আছে। দেখেন একদম শুরু থেকেই এই লাইনটা দিয়েই কিন্তু তারা ফলো করে তাদের যে ট্রেনটাতে উঠবে তারা উঠে যেতে পারবে। এতক্ষণ হচ্ছে কাফট স্টেশনটাকে দেখলাম। কাফট থেকে আমাদেরকে নাসিম যেতে হবে। আমরা যেখানে যাই না কেন, এই কাফটটা হচ্ছে একদম মেন একটা স্টেশন, এবং এখানে আমাদেরকে আসতে হবে সবাইকেই। মেট্রো ভ্রমণের জন্য কয়েকটি টিপস। 1. ভিড় এড়াতে অফ পিক আওয়ারে ভ্রমণ করুন। 2. মেট্রো কার্ড কিনলে বারবার টিকিট কাটার ঝামেলা হবে না। 3. মোবাইল অ্যাপ ব্যবহার করে রুট এবং সময়সূচি চেক করুন। আর এখানে আমরা কার্ড দেখতে পাচ্ছি। এই কার্ডগুলো যদি ফোনে থাকে, যে কোনো কার্ড, সেই কার্ড কিন্তু আপনি ইউজ করতে পারবেন। বন্ধুরা, রিয়াদ মেট্রো সত্যিই একটি অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা। আধুনিক প্রযুক্তি, আরামদায়ক ভ্রমণ এবং সাশ্রয়ী খরচ, সব মিলিয়ে এটি একটি পারফেক্ট পাবলিক ট্রান্সপোর্ট। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা সৌদি আরবের আরেকটি আকর্ষণীয় জায়গায় যাব। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।